আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা যেই সময়টাতে অবস্থান করতেছি এখন শীতের প্রায় শেষের দিকটাতে আমরা আছি এবং মাত্র কয়েকদিন পর থেকেই গরমের সিজন শুরু হবে। এই সময়টাতে মাছের নানান ধরনের রোগবালাই হয়, নতুন নতুন রোগ এসে হাজির হয়। আজকে আমাদের একটি পুকুরে দুইটা কাতলা মাছ মারা গিয়েছে, তো একটা কাতলা মাছ আমরা উঠিয়েছি। এখন এটাকে চেক করে দেখব এটার কি সমস্যা হয়েছে। আপনাদের যাদের পুকুরেই মাছ মারা যাবে আপনারা মাছ উঠিয়ে দেখবেন, মাছ উঠিয়ে দেখে উপর থেকে চকচকে দেখলেই বুঝবেন না যে মাছে কোনো রোগ নাই। মাছের সব কিছু খুঁটিয়ে দেখতে হবে কি কারণে সে মারা গিয়েছে, আগে চিহ্নিত করতে হবে তার রোগটা কি, সেই হিসাব করে আমাদের ডোজ করতে হবে এবং মাছের রোগ শনাক্ত করে তারপরে চিকিৎসা দিতে হবে। কাশেম ভাই ধরেন তো এইটার কোথায় কি সমস্যা আছে, খুঁজে বের করেন তো কি কারণে মারা গেছে। লেজে একটু সমস্যা, ওই পাশটা উল্টান। এই লেজের মাথায় অল্প একটু ইনফেকশন আছে, এটা উকুন থেকে হয়েছে। দর্শক, মাছ উঠিয়ে সবার আগে দেখার চেষ্টা করবেন সারা শরীরের কোথাও কোনো দাগ বা স্পট আছে কি না। তো পরপাকনার গোড়াগুলো দেখেন, পরপাকনার গোড়া এই পাশে ঠিক আছে, ওই পাশে দেখেন, দেখুন এর পরপাকনার গোড়াতে কিন্তু ঠিক আছে, কোনো সমস্যা নাই। পায়ুপটটা দেখেন তো, পায়খানা রাস্তাটা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার মুখের ভিতরে দেখেন তো, দেখি মুখের ভিতরেও ঠিক আছে, ফুলকায় সমস্যা দেখা যাচ্ছে। দর্শক, পুকুরের উপর স্তরের মাছ, বিশেষ করে সিলভার, বিগ হেড, কাতলা, এই তিনটা মাছের যে কোনো একটা প্রজাতির মাছ যখন মারা যাবে সবার আগে তার ফুল কাটা ঠিকঠাক মতো দেখার চেষ্টা করবেন। বাহ্যিক যে ব্যাপার সেটা তো দেখবেনই, এবং একটু বিশেষ যত্ন সহকারে ফুলকার ভিতরে দেখার চেষ্টা করবেন। দেখুন এর ফুলকাতে কিন্তু ইনফেকশন হয়েছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এর ফুলকাটা দেখুন, ফুলকাটা কিন্তু পচে গিয়েছে, যদিও সাদা হয়ে গিয়েছে। এইখানটাতে দেখুন ইনফেকশন আছে, এইখানটাতে একটু খেয়াল করুন, দেখুন এখানে পচে গিয়ে সবুজ হয়ে আছে। এই পাশটাতে দেখুন এইখানেও আছে। ওই পাশের ফুলকাটা দেখেন তো, এই পাশের ফুলকাটাতে দেখুন দর্শক, এইখানেও কিন্তু ইনফেকশন আছে। দেখুন দর্শক, এইখানটাতে পচন আছে। এই ফুলকা পচা রোগের কয়েকটা ধরন আছে। কোনো কোনো ক্ষেত্রে জায়গায় জায়গায় অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলে যেরকম হয়ে যায় ওইরকম হয়ে যায়, কখনো কখনো কালো হয়ে যায় জায়গায় জায়গায়, কখনো কখনো লাল হয়ে যায়। এইখানটাতে পচে গিয়ে কালো হয়ে গিয়েছে বলতে পারেন, বা সবুজ কালার হয়ে গিয়েছে। যেহেতু পচে গিয়েছে, পচে না গেলে হয়তো কালারটা অন্যরকম থাকতো। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, এখন আমি এই রোগের ট্রিটমেন্ট সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখতেছি ডিসক্রিপশনে, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। এবং যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করা আছেন, আমার ইউটিউব চ্যানেলের 267 নাম্বার ভিডিওটা আপনারা দেখবেন। এই রোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমি একটা ভিডিও দিয়েছি। ওই ট্রিটমেন্টগুলো করলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ঠিক হয়ে যায়। তো যাই হোক দর্শক, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটির নিচে খুব সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য চাষি ভাইরাও এই বিষয়গুলো জানতে পারে, হয়তোবা এটাতে তাদেরও কিছুটা কাজ হলেও হতে পারে। তো দর্শক, সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।